জয় অঞ্জলি পুত্র হনুমানজির জয়, কর্মফলদাতা শনি মহারাজের জয়। আমাদের এই চ্যানেল ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়টা হলো মীন রাশি। মীন রাশি 2025 কেমন যাবে এই মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের পুরো 10 মাসের ভবিষ্যৎবাণী আপনাদের সামনে চেষ্টা করতে চলেছি। মীন রাশি এর ইংরেজি নাম হলো পাইসেস। প্রথমে আপনাদের মনে রাখা উচিত 2025 কোন গ্রহ দ্বারা পরিচালিত হয়। জ্যোতিষ চর্চার হিসাব অনুযায়ী মঙ্গল হলো ন্যায়ের দেবতা, অর্থাৎ সত্য কথা বলেন যারা, ন্যায়ের পথে চলেন, সৎ পথে থাকেন, ধর্মপরায়ণ হন, তাদের জন্য অবশ্যই শুভ হতে চলেছে এই 2025 সালটি। মার্চ মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই মীন রাশির কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি, যার ইংরেজি নাম হলো পাইসেস, অর্থাৎ বাংলার যাকে অর্থ হতে বলা হয় সৎ, অর্থাৎ যথার্থ ব্যক্তি। অর্থাৎ মীন রাশির মানুষেরা সর্বদা সৎ বা পবিত্র থাকতে চান। মীন রাশির মানুষেরা সমাজের সাথে বা নিজেদের কাছে কখনোই অপমানিত বা লাঞ্ছিত বোধ হতে চান না, বা যদিও হয়ে থাকেন তবুও তারা নিজেদের মন থেকে সেটা মেনে নিতে পারেন না। তবুও মীন রাশির মানুষেরা বাইরে সবার কাছে নিজের পার্সোনালিটিটাকে ধরে রাখতে চান হাসি মুখে। মীন রাশির মানুষেরা জ্ঞানের পাণ্ডিত্য বা সমুদ্রের মতো গভীর হয় এবং সংস্কৃতির এরা বিশাল পূজারী হয়ে থাকেন। তবে জীবনের সিদ্ধান্ত নিতে এরা ব্যর্থ হয়ে থাকে কিছু কিছু সময়ে, প্রচুর সিদ্ধান্তহীনতায় ভোগেন। এই মীন রাশির মানুষেরা মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম যে পরিবর্তনটি ঘটতে চলেছে তা হলো শত্রুতা। মার্চ মাসে মীন রাশি শনিদেব ষষ্ঠ ঘরে দৃষ্টি প্রদান করায় অন্য মানুষের কাছ থেকে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হবে, গোপন শত্রুতার আগমন হবে, কাছের মানুষের কাছ থেকে অবহেলা অবাঞ্ছিত বোধ হবে, ভালোবাসার মানুষের কাছ থেকে পেতে পারেন চরম আঘাত। তবে 29শে মার্চের পর থেকে মীন রাশির মানুষদের সচেতন হতে হবে। কর্মের জায়গায় ধৈর্যের জায়গায় বজায় রাখতে হবে। মাঝে মাঝে অফিসের বস কিছু ছোটোখাটো ব্যাপার নিয়ে আপনার উপর রেগে উঠবে, চটে উঠবে, কিন্তু সেই সব জিনিসগুলোকে আপনাকে ধৈর্যের মাধ্যমে সমস্ত জয় হাসিল করতে হবে। এরপরে আমরা চলে যাব আমাদের দ্বিতীয় আলোচনা, এপ্রিল মাসের মীন রাশির মধ্যে কি হতে চলেছে। সর্বপ্রথম যে কথাটা বলে রাখি, মীন রাশির এপ্রিল মাস হতে চলেছে একটা মান যশ প্রভাব প্রতিপত্তির একটা মাস। এই মাসে মঙ্গল মহারাজ আমাদের মীন রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে। এর প্রভাবে মীন রাশির জাতক জাতিকাদের পদোন্নতি, শিক্ষকতা, যেমন পুলিশ কোর্ট, মেডিকেল শপ, মুদিখানা দোকান, যে সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা আছেন তারা তাদের যে আগেকার যে একটা কঠোর পরিশ্রম থেকে যে একটা সফলতা পাচ্ছিলেন না, বিভিন্ন দিক থেকে খরিদ্দারের ঝামেলা, সেই সব ঝামেলাগুলো মিটতে চলেছে। এবং যেই সব মানুষেরা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদের বিশাল একটা প্রভাব প্রতিপত্তির বৃদ্ধি পাবে, এরকমই লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা অনলাইন বিজনেস, বিভিন্ন ইউটিউবার, বিভিন্ন চ্যানেলের গ্রোথ পাচ্ছিলেন না, সেই সব দিকগুলো অবশ্যই মিটতে চলেছে এবং সৃষ্টি হতে চলেছে আপনাদের কাছের মানুষের কাছ থেকে একটা সুসম্পর্ক। এরপরে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি আপনার মীন রাশির সাপেক্ষে গ্রহ যুবরাজ বুধ বিশেষভাবে শুভ দৃষ্টি প্রদান করায় আপনার শরীর ও স্বাস্থ্য খুব ভালোভাবে কাটতে চলেছে। শুধুমাত্র তাই নয়, আপনার এবং আপনার পরিবারের সকলের যে রোগ ব্যাধি নিয়ে এতদিন ধরে যে চিন্তায় ভুগছিলেন, চিন্তামগ্ন ছিলেন, বিভিন্ন চিকিৎসার মাধ্যমে ছিলেন, ডক্টরের কাছ থেকে যাওয়া আসা, বিভিন্ন দিকে ছোটাছুটি করেছেন, তা এখনই এই মে মাসের মধ্যে বিনাশ হতে চলেছে। কারণ আপনার স্বাস্থ্যের অধিপতি বুধ আপনার গ্রহের একাদশে দৃষ্টি প্রদান করায় আপনার যে স্বাস্থ্য, এতদিন ধরে যে পুরানো রোগ ব্যাধি নিয়ে আপনাদের চিন্তা ছিল, তা এখনই মুক্তি হতে চলেছে এই মে মাসের 29 তারিখের মধ্যে। এরপরে আমরা যে আলোচনা করব সেটা হলো চতুর্থ আলোচনা, জুন মাসে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার এবং আপনার সন্তানের একটা শুভ প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে। সবার প্রথমে মঙ্গল এবং বৃহস্পতির যুগ্ম ট্রানজিট এখানে
দেখতে পাবেন, যার কারণে মীন রাশির নবদম্পতি বা বিবাহিত দম্পতি সন্তান ধারণের জন্য শুভ যোগ শুরু হতে যাচ্ছে। যারা এতদিন ধরে ভাবছিলেন সন্তান ধারণের কথা এবং বিভিন্ন কারণে সেটা হয়ে উঠতে পারছিল না, সেটা এই জুন মাসের মধ্যে আপনাদের এটা মিটতে চলেছে। এবং এতদিন ধরে যারা গাইনির প্রবলেমে ছিলেন, বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতার কারণে যেসব নবদম্পতিরা বিবাহিত পরে যারা সন্তানের ধারণার চেষ্টা করেছিলেন, সেই সব সমস্যা বিভিন্ন কারণে হয়ে ওঠেনি, সেটা এখনই মিটতে চলেছে। এর পরবর্তী যে আমরা আলোচনা করব সেটা হলো জুলাই মাস, পরবর্তী মাস। মঙ্গল এবং বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে একাদশ এবং দ্বাদশ ঘরে ট্রানজিট করে আছে। এই কারণে আপনার রাশির মীন রাশির উপলক্ষে এটি একটি শুভ লক্ষণ, যার কারণে অর্থ ইনকামের একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন কারণে আয় বৃদ্ধি, নতুন ব্যবসা শুরু এবং আপনার যে পুরনো সম্পত্তি আটকে ছিল আপনার আত্মীয় স্বজনদের, মানে কাছের নিজের মানুষের জন্য বিভিন্ন দিক থেকে একটা গিল্টি বোধ করছিলেন, সেসব সমস্যাগুলি মিটতে চলেছে। এরপরে আমরা পরবর্তী আলোচনা করব প্রেম ও ধন সম্পদ। নভেম্বর মাসে সম্পত্তি ও ব্যবসা ক্ষেত্রে কোনো প্রজেক্ট পেতে চলেছেন বা বিভিন্ন কারণে যারা নতুন ব্যবসা শুরু করেছেন তাদের ক্ষেত্রে একটা বিশেষ শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে, কারণ এখানে বৃহস্পতি ও মঙ্গল নবমে একই সাথে ট্রানজিট করছে বা অবস্থান করছে, দৃষ্টি প্রদান করছে, যার কারণে আপনার এই নভেম্বর মাস হতে চলেছে একটা ব্যবসার মাস। যারা বিভিন্ন কোনো প্রজেক্টের সাথে যুক্ত আছেন, নতুন কোনো প্রজেক্ট পেতে শুরু করেছেন বা আপনার উপর মহল থেকে একটা ব্যবসার প্রাপ্তি যা এতদিন ধরে মন্দা ছিল, নতুন কোনো বড় ধরনের প্রজেক্ট পেতে পারেন। এরপরে আমরা আলোচনা করব চাকরি, কর্ম, বিভিন্ন লটারি প্রাপ্তি। যারা এতদিন ধরে বিভিন্ন কারণে চাকরি বা কর্মের জায়গায় বিভিন্ন কারণে পরীক্ষা নিরীক্ষা দিয়েও যারা চাকরি পাচ্ছেন না, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েও বারবার ব্যর্থতার পথে এগিয়ে চলেছিলেন, সেই সব সমস্যাগুলি মানে এই 2025 সাল ডিসেম্বর মাসের মধ্যে কাটতে চলেছে। এরপরে হলো যে লটারি প্রাপ্তি, বিভিন্ন কারণে বহু টাকা নষ্ট করে ফেলেছেন, বিভিন্ন লটারির কারণে চারিদিকে যে ধার বা ঋণ ধরে আটকে ছিল বা বিভিন্ন কারণে আপনাদের পারিবারিক বা স্বাস্থ্য ব্যাপারে, সম্পত্তির ব্যাপারে বিভিন্ন কারণে যে চারিদিকে এত পরিমাণে যে ঋণ হয়ে গেছে, সেটা শুধুমাত্র আপনারাই বুঝতে পারছেন, এই মীন রাশির জাতক জাতিকারা। সেই সমস্যাগুলি আশা করছি 2025 সালের ডিসেম্বরের মধ্যে সমস্ত কিছু মিটতে চলেছে। ধন্যবাদ।